আজকে হচ্ছে দার্জিলিং ট্যুরের সেকেন্ড ডে আমাদের। তো আজকে খুব সকালে আমরা ঘুম থেকে উঠে বের হয়ে পড়েছি যে একটি গাড়ি ভাড়া করব এবং কিছু সাইট সিন আসলে করতে যাব, কিছু আশেপাশের যে ভিজিটিং প্লেসগুলো আছে সেগুলো দেখব। তো আমরা খুব সকাল সকাল গাড়ি ভাড়া করেছি এবং আমরা মেইনলি দুইজন ছিলাম এবং সাথে আরো দুইজনকে আমরা শেয়ারে পেয়ে গিয়েছিলাম। ওনারা ছিল মেইনলি কলকাতার দুই দাদা। তো ওনাদেরকে আমরা শেয়ারিং এ পেয়েছিলাম। তো তারপরে আমরা শেয়ারিং এ চারজন মিলে একটি ছোট মাইক্রো ভাড়া করেছিলাম যে কয়েকটি প্লেস ঘুরে দেখার জন্য। যেহেতু আজকের দিনটি হচ্ছে 15ই আগস্ট, আজকে বেশ কিছু প্লেস আসলে বন্ধ ছিল, যেগুলো আমরা আজকে করতে চেয়েছিলাম সেগুলো আজকে বন্ধ থাকার কারণে আমরা কালকের দিনে সেই জিনিসগুলো করব, সেই প্লেসগুলো আসলে ভিজিট করব। তো আজকে যে প্লেসটির উদ্দেশ্যে আমরা এখন বেরিয়ে পড়েছি সেটি হচ্ছে বুদ্ধ প্যাগোডা। তো এই টেম্পলে আমরা চলুন দেখে নিই যে টেম্পলটি আসলে কেমন এবং অপরূপ সৌন্দর্য এই টেম্পলটি। কিন্তু আসলে এখন যে দেখতে পাচ্ছেন, এখন আসলে সকালের সময় একটু মেঘের সাথে একটু বৃষ্টি হয়ে গিয়েছে, তার জন্য আসলে চারিদিকে মেঘ। যদি রোদ থাকতো তাহলে হয়তো বা বিষয়টা আরো সুন্দর লাগতো। তারপরেও দেখুন আপনারা কেমন না অপরূপ সৌন্দর্য পাহাড়ের উপরে আসলে বুদ্ধদের টেম্পল। এবং এখানে বিভিন্ন সিজনে অকেশনালি এখানে আসলে বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে। এই দাদা আসলে আমাদের সাথেই ছিল, ইনি একজন আর একজন কি দাদা, দুইজন দাদা। ওনারা শিলিগুড়িতে থাকে, আমাদের সাথে আসলে শেয়ারে আমরা ট্যুরটি করেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন বুদ্ধ প্যাগোডার ভিতরে মানে উপর সাইডটা, এটাই হচ্ছে ফ্রন্ট সাইড। এই যে আপনার হচ্ছে পিস প্যাগোডা, এটাই টেম্পল। তো এর ভিতরে আসলে একটি গোল্ডেন কালারের বুদ্ধর একটি মূর্তি। এছাড়াও উপরে ওই যে দেখতে পাচ্ছেন সাদা সিঁড়ি, ওর উপরে আরো একটি বড় করে গৌতম বুদ্ধের আরেকটি মূর্তি রয়েছে। এখানে আসলে সবাই অনেক ফ্রেশ মাইন্ড নিয়ে থাকে, সবাই আসলে ব্লগিং বলেন, ছবি তোলা বলেন, এগুলো করতে খুব এনজয় করে। পরে আমরা চলে যাব আরেকটি ভিউ প্লেসে। এটি মূলত আমাদের বুদ্ধ টেম্পলের আসলে জায়গা ছিল। এরপরে আমরা অসম্ভব সুন্দর, মেইনলি আমরা এই যে যেদিন মানে আজকের দিনে সব থেকে বেস্ট প্লেসই ছিল আসলে এই গার্ডেন ভিউ পয়েন্টটা। মন্দিরের যে দৃশ্য সেটি, এটি মেঘের কারণে আসলে এইরকম দেখাচ্ছে। এবার চলে আসলাম আসলে আমরা সেই ভিউতে। এইখানে আসলে আমাদের কপালটা একটু ভালো ছিল, তো এই সময় আসলে রোদ উঠে গিয়েছিল, এই সময় আর আকাশে তেমন মেঘ ছিল না। তার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রচুর সবুজ এবং আকাশগুলো খুব সুন্দর এবং দূর দূরান্তে সাদা এবং আপনার নীল যে ভাবগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে মেঘ। হ্যাঁ, তো মেঘের ভিতরে ভিতরে আপনার হচ্ছে পাহাড়। আর পাশ দিয়ে যেটা দেখতে পাচ্ছেন, আমরা এখন মূলত যে জায়গাটিতে রয়েছে এটি মূলত সম্পূর্ণটাই হচ্ছে চায়ের বাগান। তো এই চায়ের বাগানটি আসলে অনেক বড়। এর পাশ দিয়ে আমরা এখন যেখানে আছি, আগামীকালকে আমরা সেই এর একটু পাশেই আসলে রূপওয়ে, যেটাতে কিনা আপনার 5 কিলোমিটার রাস্তা আপনার হচ্ছে রূপওয়েতে যেতে হয়। টোটাল আসা যাওয়া মানে আপ ডাউন 5 কিলোমিটার এবং টোটাল ডিউরেশন লাগে হচ্ছে যাইতে লাগে 2 কিলোমিটার
যাইতে সময় লাগে 20 মিনিট আর আসতে সময় লাগে 20 মিনিট। টোটাল 40 মিনিটসের একটি ট্যুর, যেটি আমরা আগামীকালকে করব। তো সেইটি ভিডিওতে ইনশাল্লাহ দেখতে পারবেন। তো আজকের ভিডিও আসলে এরকমই, এই জায়গাগুলোতেই। এরপরে আমরা গিয়েছিলাম আসলে জুতে, এবং আজকের স্ক্যাজুয়ালে যেই জায়গাগুলো আমাদের রয়েছে এই জায়গাটি ভিজিট করার পর এরপরে আমরা যাব জুতে, তারপরে আমরা যাব হচ্ছে মল রোডে আমরা ওখানে মূলত রাত্রি 7-8টা পর্যন্ত কাটাবো। এবং মল রোড থেকেও অসম্ভব সুন্দর ভিউ দেখা যায়, এবং সুন্দর ভিউ গুলো আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়েছি, আপনারা আশা করি দেখতে পারবেন। এবং ওখানেও আসলে খুবই সুন্দর, অপরূপ সৌন্দর্য, মানুষজনদের চলাফেরা দেখে আপনি খুবই মনোমুগ্ধকর দৃশ্য, খুবই ভালো লাগে। ওই যে দূরে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে পাহাড়ের উপরে বাড়ি। তো এইরকম ভাবে সাদা সাদা যে ফোটা ফোটা মতো লাগতেছে এগুলো কিন্তু আসলে সবই বাড়ি। আর আপনারা যে জানেন হয়তোবা যে দার্জিলিং আমরা এখন আসলে সর্বোচ্চ উপরেই দার্জিলিং এর মোটামুটি সবথেকে উপরের একটি জায়গায় ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। এবং এই জায়গাটা আনুমানিক ভাবে এই জায়গাটি লেখা আছে 6,800 বর্গ কিলোমিটার উঁচু, 6,800 মিটার উঁচুতে এই জায়গাটি অবস্থিত। এছাড়াও আরো একটু উপরে যাওয়া যায়, আরো মোটামুটি 3 কিলোমিটারের মতো উপরে যাওয়া যায় দার্জিলিং এ। সেই জায়গাটিতে আমাদের আসলে যাওয়া হয়নি। তো দিস ইজ অ্যানাদার ভিউ পয়েন্ট। এখান থেকে যদিও ভিউটা খুব বেশি সুন্দর দেখা যায় না, আমরা এর আগে যেখানে ছিলাম ওইখানকার ভিউটাই এখান থেকে মেইনলি দেখা যায়, কিন্তু ওইখানেই বেশি সুন্দর ছিল ভিউটা। এইসব জায়গাগুলোতে বিভিন্ন টি স্টল আছে, আপনারা চাইলে দার্জিলিং এর চা খেতে পারেন। দার্জিলিং এর চা কিন্তু খুবই বিখ্যাত। এবং এবার আমরা আসলে চলে এসেছি জুতে, কিন্তু আনফরচুনেটলি এই আজকে ছিল 15ই আগস্ট। তো তার কারণে আসলে ইন্ডিপেন্ডেন্ট ডেতে ইন্ডিয়ার সকল ধরনের টুরিস্ট প্লেস বলেন এবং অফিস আদালত যা কিছু আছে সবকিছু মোটামুটি অফ থাকে। দ্যাটস ওয়াই আসলে আমরা আজকে রুপওয়েটাও করতে পারি না, আর জুতেও যাইতে পারি নাই। তো আমরা আসলে প্ল্যান করছি যে আগামীকালকে রুপওয়েতে যাব এবং হচ্ছে জুতে আমরা ভিজিট করব। সো জুতে কি কি আছে, দার্জিলিং এর জুটা আসলে অনেক পপুলার, অনেকেই যায়, সেগুলো আগামীকালকে ভিডিওতে দেখাবো। আর এই ভিজিটিং শেষে আমরা চলে এসেছি মল রোডে। তো এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর রোদ, খুবই সুন্দর একটি দিন। সকালবেলায় হালকা বৃষ্টি ছিল, কিন্তু আসলে আলহামদুলিল্লাহ আমরা ভালো একটি দিন পেয়েছি পরে। তো এই হচ্ছে মোটামুটি বিজয় দিবস উপলক্ষে দেখতে পাচ্ছেন যে একটি বোর্ডে একটা কিছু ভিডিও চলতেছে, এখানে কতগুলো কবিতর খাওয়া দাওয়া করতেছে। খুবই সুন্দর একটি দৃশ্য মল রোডের এই ব্যাপারটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং মল রোডটি আসলে দার্জিলিং এর সব থেকে পপুলার একটি রোড, যেখানে কিনা কোনো ধরনের বাইক, কোনো ধরনের ভেহিকেলস আসলে এখানে চলে না। এখানে মানুষজন শুধুমাত্র হাঁটাহাঁটি করে, শপিং করে। তারপরে সন্ধ্যাবেলায় আসলে অনেকেই আপনার হচ্ছে স্ট্রিট ফুড পাওয়া যায়, সেই স্ট্রিট ফুড গুলো খেয়ে থাকে। হ্যাঁ, তো দার্জিলিং এ আপনারা জানেন যে আসলে নেপালিদের মোমো, ওটি আসলে উল্লেখযোগ্য খাবার। তো আপনারা চাইলে এখানে মোমো খেতে পারেন এবং চিকেন রিলেটেড অনেক উল্লেখযোগ্য খাবার এখানে পেয়ে যাবেন। খাবারগুলো আসলে অনেক মুখরোচক। আপনি যদি রিলিজিয়াস বিষয় নিয়ে কনসার্ন না থাকে তাহলে অবশ্যই আপনি এই খাবারগুলো খেতে পারেন। এবং এছাড়াও এখানে বিভিন্ন ধরনের বার এবং ডিস্কো যেগুলো আছে সেগুলো সবই কিন্তু অ্যাভেলেবল, খুবই অ্যাভেলেবল এখানে। এবং প্রত্যেকটি হোটেলের ভিতরে মেনলি বার অ্যাভেলেবল, আপনি যে কোনো ধরনের লিকুইড অ্যালকোহল চাইলে এখানে পেয়ে যাবেন খুবই সস্তায়। এই যে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি ভিউ, আর দূরে যে সাদা সাদা ফোটা গুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে পাহাড়ের বুকে বাড়ি। তো দেখতে থাকুন সৌন্দর্য, এবং আগামীকালকে আমরা দেখাবো কিভাবে জুয়ের ভিতরে কি কি আছে এবং রুপওয়েটা আসলে কিভাবে কমপ্লিট করছি সেই বিষয়গুলো। তো এছাড়াও দার্জিলিং এবং ইন্ডিয়ার বিষয় ট্যুরে যে কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে সাহায্য করার চেষ্টা করব।